গাড়ি বলছেন না বাড়ি বলছেন? হ্যাঁ, গাড়ি। আমি আমি আসছিলাম, সেটাতেই আমি আসছিলাম। জি, টেলার ড্রাইভার, সেটাতেও আমি আসছিলাম। তেলের যেই কিছু কিছু ক্ষেত্রে বিভিন্নভাবে কিছু অসুবিধা হচ্ছে। আমাদের যেরকম ভর্তুকির পরিমাণ বাড়াতে হয়েছে জ্বালানিতে, একইভাবে ইন্টারন্যাশনাল মার্কেট থেকে $2 বিলিয়নেরও বেশি দিয়ে আমাদেরকে ইমিডিয়েট তেল ক্রয় করতে হয়েছে। তার ফলে সরকারের বা জনগণের অনেকগুলো অর্থ খরচ হয়ে গিয়েছে। একটু সময় লাগবে, পুরো জিনিসটা ম্যানেজ করার জন্য একটু সময় লাগবে। আপনারা একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ বাকিগুলো ধীরে ধীরে আমরা করব। তবে নিরাপত্তার বিষয়টি আমরা ইনশাল্লাহ ইমিডিয়েটলি দেখব। আপনাদের কাজ করতে গিয়ে যে সমস্যাগুলো আছে আপনারা এখানে উল্লেখ করেছেন, সেই সমস্যাগুলো একবারে আমাদের পক্ষে সমাধান করা সম্ভব না, এটি আপনারাও বুঝতে পারেন। তবে প্রথম যেই সমস্যাটির আপনারা কথা বলেছেন, নিরাপত্তা আপনাদের একটি বিষয়, যেটাতে প্রথমেই আপনারা হাততালি দিয়েছেন, আমি জিজ্ঞেস করলাম যে ওটাতে আপনারা হাততালি দেন, খুব সময় 3 নম্বর পয়েন্ট ছিল বোধহয় ওটা। এই 3 নম্বর পয়েন্টটি এখানে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব আছেন, ওনার সাথে আমি আজ না হয় কালকেই স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে, প্রতিমন্ত্রীকে নিয়ে এবং সেক্রেটারি সাহেবকে নিয়ে ইমিডিয়েটলি আমি স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের সাথে বিষয়টি আলাপ করব। কারণ স্বভাবতই আমি যদি আমার নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকি, অন্য কোনো কাজে আমি কনসেন্ট্রেট করতে পারবো না। সেই জন্য আমরা সরকারের পক্ষ থেকে চেষ্টা করব এই বিষয়টি কিভাবে ইমিডিয়েটলি অ্যাড্রেস করা যায়। বাকি সমস্যাগুলো ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে, একটি দুঃখজনক দুর্ঘটনা ঘটেছে, সেটি গাড়ি বলছেন না বাড়ি বলছেন? হ্যাঁ, গাড়ি। আমি আসছিলাম, সেটাতেই আমি আসছিলাম। জি, টেলার ড্রাইভার, সেটাতেও আমি আসছিলাম। দেখুন, ওই যে অনেক সময় কিছু সায়েন্স ফিকশন মুভি আমরা দেখি যে ব্যাক টু দ্য ফিউচার, ব্যাক টু দি মানে হ্যাঁ পাস্ট হবে। হ্যাঁ, আমরা যদি পাস্টে যেতে পারতাম তাহলে হয়তো মধ্যপ্রাচ্য যে সমস্যাটা, এটাকে হয়তো ম্যানেজ করে ফেলা যেত শুরু হবার আগে, তাহলে দেশের মধ্যে অনেক সমস্যা হতো না। তেলের যেই কিছু কিছু ক্ষেত্রে বিভিন্নভাবে কিছু অসুবিধা হচ্ছে, যেটি আপনারা বলেছেন, অবশ্যই ইট ইজ নিডেড। একটু সময় দিন আমাদেরকে। আমরা যেহেতু পিছন তো যেতে পারবো না, পিছনে যেই সমস্যাটা তৈরি হয়েছে এটার জন্য আরো সমস্যা তৈরি হয়েছে। আমাদেরকে অতিরিক্ত অনেক বেশি দাম দিয়ে দেশের মানুষ যাতে স্বাভাবিকভাবে সবকিছু রাখতে পারে, আমাদের যেরকম ভর্তুকির পরিমাণ বাড়াতে হয়েছে জ্বালানিতে, একইভাবে ইন্টারন্যাশনাল মার্কেট থেকে $2 বিলিয়নেরও বেশি দিয়ে আমাদেরকে ইমিডিয়েট তেল ক্রয় করতে হয়েছে। তার ফলে সরকারের বা জনগণের অনেকগুলো অর্থ খরচ হয়ে গিয়েছে। আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব, ড্রাইভারই হোক অথবা গাড়ির তেলের ব্যবস্থাটি হোক, আমরা করার চেষ্টা করব। একটু সময় দিতে হবে আমাদেরকে, একটু সময় লাগবে, পুরো জিনিসটা ম্যানেজ করার জন্য একটু সময় লাগবে। আপনারা একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ বাকিগুলো ধীরে ধীরে আমরা করব। তবে নিরাপত্তার বিষয়টি আমরা ইনশাল্লাহ ইমিডিয়েটলি দেখব। সকল চিকিৎসকবৃন্দ, বক্তব্য শেষ করার আগে দিয়ে আবারও আমি আপনাদের কাছে সহযোগিতা চেয়ে যাচ্ছি। সরকারকে দয়া করে, সরকারকে বাদ দেন, আপনি মানুষকে সহায়তা করুন, মানুষকে সহযোগিতা করুন, মানুষকে হেল্প করুন। কারণ সে আপনারই কেউ না কেউ, সে আপনারই একজন, সে আপনার এই সমাজের একজন সদস্য, সে আপনার এই দেশের একজন নাগরিক। আসুন, আমরা যেহেতু এখানে আমরা যারা উপস্থিত আছি, এই ঘরে যে কজন মানুষ আমরা উপস্থিত আছে, আমরা কোনো না কোনোভাবে কিন্তু প্রিভিলেজড, কেউ কম কেউ বেশি, কিন্তু প্রত্যেকে প্রিভিলেজ, কেউ না বলতে পারবেন না, কিন্তু কোনো না কোনোভাবে প্রত্যেকে কিন্তু প্রিভিলেজড। বাংলাদেশের অধিকাংশ মানুষ, অধিকাংশ নাগরিক কিন্তু নট প্রিভিলেজড। আসুন, যারা নট প্রিভিলেজড, আমরা অল্প সংখ্যক মানুষ যারা প্রিভিলেজড আছি, চেষ্টা করি কিভাবে নট প্রিভিলেজদেরকে কিছুটা সহযোগিতা করতে, কিছুটা সাহায্য করতে, কিছুটা তাদের কষ্ট লাঘব করতে। আমি বিশ্বাস করি যে কথাগুলো, যে অনুরোধগুলো আপনাদের সামনে আমি করেছি, আমরা সকলে মিলে চেষ্টা করলে নিশ্চয়ই অবস্থার পরিবর্তন করতে সক্ষম হব।